ধরা পড়ল ভুয়ো পুলিশ অফিসার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার অন্তর্গত আড়াইডাঙ্গা অঞ্চলের লোকরা গ্রামে। এই গ্রামের বাসিন্দাই ভুয়ো পুলিশ অফিসারটিকে আটকে রাখে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই ভুয়ো পুলিশ অফিসারটি বেশ কয়েকবার তাদের গ্রামে ঘোরাফেরা করেছে। গতকাল রাতে একটি মেয়ের বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে। স্থানীয় বাসিন্দারা তাকে আটকে রাখে। তারপর সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে পুকুরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ভুয়ো পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক, বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকায়। লোকরা এলাকার বাসিন্দারা জানান এই গ্রামের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল তার। নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিয়ে মেয়ের বাবার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেয়। এমনকি মেয়েটির বাবাকেও পুলিশি পোশাকের বিভিন্ন হুমকি দিচ্ছিল গতকাল রাতে। এলাকাবাসীদের সন্দেহ হলে তারা আটকে রেখে পুলিশকে খবর দেয়। আজ তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। আপনি কালিয়াচক বললেন? কালিয়াচক শুনতাম না। বাড়ি ঠিকানা নিয়ে তুই জানতে পারিস। আপনার একটা লুঙ্গি দিব, গেঞ্জি দিব। ঠিক আছে, আমি ঝামেলা চাই ওকে ওর বাড়ি থেকে ভিডিও করছেন এমনি ভাবে। উনি বলছেন আমি একটা পুলিশ সমাজের সম্পর্ক আপনার সাথে? হ্যাঁ, তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে বাবারা মেলা এসেছিলো, দিয়ে এসে খারাপ ব্যবহার করা হয়েছে, বই দেখিয়ে কথা বলতে বলতে। আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকমেল করা হয়েছে, চাকু পিস্তল বন্দুক দিয়ে সব কিছু দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে। আমি চাই ওর বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি নেওয়া হোক। আর ওর বন্ধুরা বলছে কি আমার স্যারকে যদি কিছু হয় তো আপনার জীবন থেকে আপনি যেতে। আমার সঙ্গে আলাপ হয়েছে লক্ষরা থেকে, রাস্তা থেকে হঠাৎ থেমে দিয়েছি। কেন হুমকি দিচ্ছে? বলছে আমার বড় পাপাকে মারে দিবে, একে মেরে দিবে যদি না করে। ওনার নাম তো ঠিকঠাক আমি বলতে পারছি না, ডাক নাম কেন ধরেছে আপনাকে? ভুয়ো পুলিশ ইউনিফর্ম পরেছেন কেন? বলছি আপনার কোথায় উঠেছে দাদা? আপনি কোথায় চাকরি করেন বলবেন একটু? দাদা আপনার বাড়ি কোথায় দাদা? আপনি কোথায় পোস্টিং আছেন এটা বলতে পারবেন? আপনাকে কেন আটকেছে? হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে, এএসআই পোশাক পরে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে ওই মেয়েটার বাড়িতে ঢুকলো। ঢোকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমায়েত হলো। হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো, রাস্তা থেকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে, তো কোনো ডিপার্টমেন্টের কোনো নাই, অস্তিত্ব নাই। পোশাক পরেছে, ইউনিফর্ম, বলছে আমি পুলিশে চাকরি করি, কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি সার্ভিস করে না। জানতে পারলাম ওই থানাতে, ওখানে তো কিছুই বললো না। এসে ওই থানাতে অফিসারের সঙ্গে কথা বলে জানা গেল কি ও একটা প্রতারণা আছে, নিজের নাম পর্যন্ত বলতে পারে না, নিজের নাম লিখতেও পারে না, বলতেও পারে না। তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজে এতে করেছে, নিজে ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় 2-2.5 লাখ টাকা নিয়েছে। নিয়ে মেয়েটাকে এখন ব্ল্যাকমেল করছে। কিছু ছবি আছে ওর মোবাইলে, ছবি আছে, মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে। মেয়েটা হলো লোকরা হলো, কিন্তু মেয়েটা অ্যাকচুয়ালি বলছে ওকে বিয়ে করবে। তো আমরা ওটা জানতে চাইছি ও অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে সার্ভিস করছে কিনা। সার্ভিস অ্যাকচুয়ালি ও বলছে, এখানে থানাতে জানা গেল সার্ভিস মোটেই করে না। ডুপ্লিকেট পোশাক পরে ইউনিফর্ম পরে মেয়েটার সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করছে। এখন আমরা চাইছি গ্রামবাসী সবাই মিলে একটা থানাতে সুরাহা হোক বা বিয়ে করার একটা আমরা সাই ব্যবস্থা করছি, যেন বিয়েটা দিয়ে দেওয়ার করছি। আমরা আটকালাম ছেলেটা চাকরি বলে পুলিশে চাকরি করি বলে, এই কারণে আমাদের সন্দেহমূলক আটকানো গেছে। এখন দাবি করছি প্রশাসনের কাছে, আমরা চাইছি তার আইনতভাবে তার চরম কঠোরতম শাস্তি হোক, আর আইনে চরম শাস্তি হোক। আর মেয়েটার সঙ্গে যে প্রতারণা করেছে, মেয়েটার লাইফ নিয়ে খেলা করেছে, তার আমরা একটা সুব্যবস্থা প্রশাসনের কাছে আমরা চাইছি, যেন সুব্যবস্থাভাবে বিচারটা যেন থানা
প্রশাসন আমাদেরকে করে। তার বাড়ি এখানে থানাতেই জানা গেল কি হরিশ্চন্দ্রপুরের সাইডে আছে বাড়ি। ও একটা ফ্রড আছে, ফ্রড মানে চিটিং। ও প্রশাসনের কোনো লোক নেই, সেটা একাই এসেছিল, বাইক নিয়ে এসেছিল। আমার ভাস্তি হলো।